যদি আমি বললাম কি আমার একটা সাইন ইন সাইন আউট, আমার প্রজেক্টটা যখন রান হবে ফার্স্ট অফ অল আসবে কি, ফার্স্ট অফ অল কি আসবে, একটা সাইন ইন প্যানেল আসবে। সাইন ইন প্যানেলের মধ্যে আমার কি দেওয়ার অপশন থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকবে। তো ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কি করব, সাবমিট করব। সাবমিট করার পর কি হবে, আমার এটা কোয়েরি করে আমি চেক করব কি আমার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটাবেজে আছে কিনা। ডাটাবেজে থাকলে আমার কি কোয়েরিটা রান হবে। তো কোয়েরি রান হলে কিছু রো রিটার্ন হবে। তো আমরা এখানে কি করব, রো গুলো কাউন্ট করব। যদি নাম্বার অফ রোস 0 থেকে যদি বেশি হয়, দ্যাট মিন্স আমার ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটাবেজের মধ্যে আছে। তখন আমরা ড্যাশবোর্ডে যাব, আদারওয়াইজ আবার সাইন ইন প্যানেলে ব্যাক চলে যাব। ক্লিয়ার কথা? এই আর কি। ওকে, আমাদের প্রজেক্টের নাম কি, মাইলা রাবেল মনে হয়। মাইলা রাবেল, ওকে। আমরা প্রজেক্টটা ওপেন করি। এখন আমার প্রজেক্টটা যখন রান হলো, প্রজেক্টের রুটের মধ্যে কি আছে, হোম কন্টাক্ট, মানে প্রজেক্টের রুট রাউটের মধ্যে কি আছে, আমার রাউট কোথায়, আমার রুটের মধ্যে ওয়েলকাম। আমার যখন রুটের মধ্যে আসলো ওয়েলকাম এই পেজটা আসলো। তো আমি চাচ্ছি কি অ্যাকচুয়ালি রুট হবে আমার একটা সাইন ইন পেজ থাকবে, আমার একটা কি থাকবে, সাইন ইন পেজ থাকবে। আমার এখন দেখাচ্ছে মনে হয় এটাই দেখাচ্ছে, কোনটা, এটা দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে। কিন্তু আমরা বললাম একটা সাইন ইন পেজ বানাবো, এটা সাইন ইন পেজ, সাইন ইন login dot php, এটার মধ্যে আমরা কি করব, একটা সাইন ইন ফর্ম বানাবো। আগে সাইন ইন ফর্ম হচ্ছে মেথড, মেথড কি দিব, পোস্ট দিব, অ্যাকশন, অ্যাকশন কি দিব, আমি অ্যাকশনের জন্য একটা সাইন ইন রাউট লিখবো। এটা দিব হলো লগইন, নাম কি দিব, লগইন। এখানে আমি একটা ফর্ম তৈরি করব। টেবিল কি জন্য দিয়েছি এখানে, টেবিল আকারে এটাকে সাজানোর জন্য, সাজানোর জন্য আমি জাস্ট দিয়েছি। তো এখানে হচ্ছে আমি বললাম ইউজার নেম, এটা এখানে আমি একটা ইনপুট বক্স দিব,
একটা ইনপুট বক্স দিব, এটার নাম দিয়েছি সাপোজ ইমেল। হ্যাঁ, ইমেল, ইমেল না, ইমেল দিই। হ্যাঁ, নেম, ইমেল আইডি, ইমেল, তারপর কি দেওয়া যায়, কি দেওয়া যায়, পাসওয়ার্ড স্যার। পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমরা এখানে দিব, পাসওয়ার্ড। এটা টাইপ আমরা ইমেল দিই। হ্যাঁ, টাইপ ইমেল দিলে একটা ভ্যালিডেশন পাবো, HTML ডিফল্ট ভ্যালিডেশন। এটার নাম দিয়েছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড এটা দিব, এটা টাইপ দিব কি পাসওয়ার্ড দিব। এটা তারপর আরেকটা কি বানাবো, সাবমিট বাটন বানাবো। টাইপ হলো সাবমিট, নেম দিব এটা সাবমিট বাটন। ওকে, ভ্যালু সাইন ইন, লগ ইন। আমি এটা একটু স্টাইলিং করি। এটা যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই কি করা লাগবে, সিএসএস কি লিখতে হবে? ডিপটা যদি মাঝখানে নিয়ে যেতে চাই, সেন্টার সেন্টার স্যার। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দিলে কি ডিপ জীবনে সরবে? স্যার মার্জিন অটো দিলে হবে না? এটা দিতে হবে উইথ, আগে উইথ ফিক্স করতে হবে। উইথ দিলাম সাপোজ 30%, মার্জিন 002। মানে টেক্সট অ্যালাইন সেন্টার এটা যাবে হচ্ছে যেগুলো সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কি, হেডার H1 H2 H3 P1 সরি P, এগুলোর ক্ষেত্রে টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর TD TR এখানে সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে। কিন্তু এরকম মাল্টিপল ট্যাগ কি সরাতে গেলে টেক্সট অ্যালাইন সেন্টার যাবে না। এখানে মাঝখানে কি আছে, মাল্টিপল ট্যাগ আছে না, এখানে মাল্টিপল ট্যাগ, এই যে। হ্যাঁ, জি স্যার। মাল্টিপল ট্যাগ আছে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে উইথ মার্জিন 002 দিতে হবে। একটু 1 মিনিট ভাই। হ্যাঁ, ওকে, আমরা কি বলছিলাম, এই যে মাল্টিপল ট্যাগকে একসাথে সরাতে গেলে আমাকে অ্যাকচুয়ালি এটার হেল্প নিতে হবে, এই যে মার্জিন 002 উইথ দিয়ে। হ্যাঁ, তো এখন আমরা বলছি কি এটাকে আমরা রুট এর মধ্যে কল করাবো। এটা এই যে রুট, এখানে রুটে তো আমার রুট রাউটে কি কল হচ্ছে, এই যে ওয়েলকাম। আমি এখানে দিব লগ ইন, এই পেজটা দিব। ঠিক আছে, এটা দিব। এটা দিলে আমরা একটু রান করে দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা। login not defined। এরর আসলো কোথা থেকে বলতে পারবা? এরর মানে কি? রাউট মেই পাচ্ছ না স্যার। বিওটা মনে হয় ইনক্লুড করতে হবে। কি বললা, বুঝে নাই। আমরা বিউতে তো দিলাম, বিউস লগইন, এর ভিতর কিছু আছে? ও সরি, এটার জন্য আসছে 0, ওটার জন্য আসতেছে এই যে রাউটের জন্য। এখানে এগুলো থেকে বুঝতে হবে, এই রোড থেকে বুঝতে হবে আর কি এটা কি বলতে চাইছে। রাউট লগইন ইজ নট ডিফাইন্ড, আমরা এর মধ্যে কি দিয়েছিলাম, আমি তো এটা পেজ মানে এই যে লগইন আমরা রাউট দিয়েছি, কিন্তু আমরা এটা ডিফাইন করি নাই, করি নাই। এটা কি করতে হবে, ডিফাইন করতে হবে। ডিফাইন করব কোন জায়গায়, এটা
আমরা এটা দিলাম সেম নামে, আমরা লগইন নামে একটা কন্ট্রোলার বানাবো। লগইন নামে কি বানাবো? লগইন নামে কি বানাবো? রাউট স্যার। রাউট না, কন্ট্রোলার বানাবো। আমরা তো রাউট ডিফাইন করেছি, কিন্তু এখানে কন্ট্রোলার এটা তো নাই। জি স্যার। আমাকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেপারেট জায়গা করতে হবে। এই যে লগইন নামে একটা কন্ট্রোলার বানাবো, ঠিক আছে? কন্ট্রোলার কিভাবে বানাইতে পারি আমার মনে আছে? এটার জন্য স্যার, জি স্যার, কি কমান্ড লিখবো বলো? PHP artisan make controller আমরা যাব হলো অ্যাপ ড্রাইভে মেবি আপনার। আমাদের কোন জায়গায় ছিল অ্যাপ প্রজেক্ট? ড্রাইভে স্যার, অ্যাপ। অ্যাপ না, সিডি নাম কি ছিল এটা? স্যার XAM ডাবল পি মনে হয়। XAMPP 7.3, অথবা আমাদের এই যে হোম কন্ট্রোলার আছে না, ওখান থেকে কপি করলো এটা হয়ে যাবে আর কি। জাস্ট কন্ট্রোলার নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? 7.3 htdocs, তারপর হচ্ছে মাই লারাভেল মেবি। স্যার আমাদের যে আগে একটা কন্ট্রোলার ছিল ওখান থেকে স্যার করলে হবে, মানে ওটা দিয়ে স্যার কেন হচ্ছে না, মানে আলাদা আরেকটা কেমন লাগতেছে কন্ট্রোলার? তোমার প্রজেক্টে তো হাজার হাজার কন্ট্রোলার থাকবে, বিশাল বড় প্রজেক্ট। এখানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মডেল ভিউ কন্ট্রোলাররা কনসেপ্ট হচ্ছে এরকম, তুমি যে কোনো প্রত্যেকটা কাজের জন্য সেপারেট মডেল থাকবে, সেপারেট কন্ট্রোলার থাকবে, সেপারেট ভিউ থাকবে। তুমি লগইন বানাচ্ছ, লগইন এটা দিয়ে দিলে কি হোমের মধ্যে? লগইনের সাথে হোমের কোনো মিল আছে কথার মধ্যে? না স্যার। হ্যাঁ? নাই। স্যার আপনি কি এখানে আরেকটা মডেল বানাবেন স্যার? হ্যাঁ, মডেলটা বানাবো। স্যার আমি মেবি দেখছিলাম যে একটা মডেল বানালে এটা অটোই, মানে এটার সাথে সাথে নিজে নিজে আরেকটা কন্ট্রোলার বানাই ফেলে। মানে আগে কন্ট্রোল না বানালে, যদি আগে একটা মডেল বানানো হয় তখন সাথে সাথে মানে একটা কন্ট্রোলার মানে তৈরি হয়ে যায়। আমাদের তো লগইনের এখানে সবই যায়, বুঝো নাই? PHP আর্টিসান, তারপর হচ্ছে মেক কন্ট্রোলার লগইন কন্ট্রোলার। যে এবার আছে আমাদের ছিল এইটা হচ্ছে লগইন কন্ট্রোলার। এর মধ্যে আমি একটা কি বানাবো? পাবলিক কি বানাবো? ফাংশন স্যার। পাবলিক ফাংশন। এটা হচ্ছে কি আসবে? রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট। ফাংশনটার নাম কি হবে? ফাংশন নাম কি হবে? লগইন হবে, লগইন। এটা এটাই ছিল আমাদের।
এটা ছিল না। এখন আমাদের আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে আমার রাউটের মধ্যে কোন পেজটা কল করা আছে, কন্ট্রোলার পেজটা কল করা আছে। তো এখন কন্ট্রোলার পেজ যেহেতু কল, সরি, লগইন পেজ কল করা আছে। আমরা এটা একটু উপর থেকে একটু সরাই নিয়ে আসি, হ্যাঁ, মার্জিন। এখন আমরা কি করব, এখানে সাপোজ ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6, এটা দিলাম লগইন। কিন্তু এখানে আরেকটা বিষয়, আমাদের কোন ডাটাবেজে কোন টেবিল থেকে আমরা কাজটা মানে এই কোয়েরিটা চালাবো, আমাদের ডাটাবেজে কি আছে মনে আছে? লারাভেল 8 স্যার। না না, আমাদের ডাটা টেবিলে কি আছে? টেবিলের মধ্যে আমাদের কি আছে একটু দেখি। লোকাল হোস্ট ইউজার নামে কোন টেবিল আছে? ডাটাবেস কি এটাই মনে হয়। ইউজার্স, এটাই, হ্যাঁ। এখানে আমাদের ইউজার টেবিল আছে, এটা আছে, হ্যাঁ। তো এখন এখানে কিছু লগইন কন্ট্রোলার, HTTP রিকোয়েস্ট, আমাদের এগুলো একটু লাগবে। এগুলো এখানে এগুলো লাগবে। তারপর আমরা এখানে কি করব, আমাদের রিকোয়েস্ট এতটুকু আসে কিনা একটু দেখি। মানে রিকোয়েস্ট বলতে আমরা যে ডাটাটা পাঠাচ্ছি সেটা। ডাই ফাংশনের কাজ কি এখানে? হুম, এই ডাই ফাংশনের কাজ কি?
কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা হচ্ছে স্যার। এখানে এই এররটা কেন আসতেছে বলতে পারবা? এটা আসলে পড়াশোনা না করলে জানার কথা না, কেন আসতেছে। স্যার রাউট, আমি এই প্রবলেমটা তো ফেস করছিলাম। রাউট প্রবলেম হলে স্যার এটা দেখা যায় বেশি সবচেয়ে। না বাবা, এটা না, এটা হচ্ছে আমরা সিএসআরএফ টোকেন সেন্ড করি না, এই জন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা সিএসআরএফ টোকেন দিই নাই। এই যে দেখো, এফআর এর মধ্যে কোনো সিএসআরএফ টোকেন আছে নেই, এই জন্য এররটা আসছে। আমি যদি সিএসআরএফ টোকেন যদি অ্যাড করি, এই যে এই লাইনটা যদি আমি অ্যাড করে দিই, এটা যদি অ্যাড করে দিলে এটা এররটা চলে যাবে। এই ফর্মের মধ্যে আছে সিএসআরএফ টোকেন আছে না স্যার, নাই, না, আমরা না, এখানে অ্যাড করছি। এখন এই এররটা চলে যাবে। তার মানে কি এরর চলে গেছে না, ডাটা পাস হচ্ছে, জি স্যার। ডাটা কিন্তু পাস হচ্ছে। এখন আমাদের কাজ কি, এই ডাটাটাকে রিসিভ করে ইউজার নেম পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি সেটা রিসিভ করে কি করা, কোয়েরি চালানো। হ্যাঁ, জি স্যার। এখন আমরা কোয়েরি কিভাবে লিখছিলাম, কোয়েরি আমরা ডাটা কলামটা দেখে আসি। এখানে হচ্ছে ইমেল আছে, এই যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে। এখানে কিন্তু এনক্রিপ্টেড নেই ইমেল পাসওয়ার্ড। আমাকে করতে হবে কি, এই ইউজার টেবিলের সাথে এই ইমেল এবং পাসওয়ার্ডের সাথে আমি যেটা সাইন ইন বক্সের সাইন ইন প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা ম্যাচ করাবো, ম্যাচ করে কোয়েরিটা চালাবো। তো কোয়েরি চালানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে এলিকুয়েন্ট ওআরএল, যেটাকে আমরা এটা বলে আছি, কোনটা, এটা ভিউতে মনে হয় করছিলাম, কোথায় যেন ভিউতে করি নাই। ও, আমরা এটা দেখাবো আজকে। সেটা হচ্ছে, এটার জন্য আমাকে একটা জিনিস লিখতে হবে, ইউজ, আমরা আগে কোড লিখি, এটা হলো আমি ইউজার্স সমান, এখানে ডিবি একটা জিনিস আছে, ডিবি এটা, তারপর হলো টেবিল, টেবিলের মধ্যে কোন টেবিলের নাম, টেবিল হচ্ছে আমার ইউজার্স টেবিল, ঠিক আছে। ইউজার্স টেবিলের মধ্যে আমি কোয়েরি চালাম। তো এখানে কোয়েরি আমি ইউজার টেবিল কোয়েরি চালানোর জন্য আমাকে এখানে ওয়ার ওয়ারের মধ্যে কলামের নেম দিতে হবে। কলাম নেম কি ওখানে স্যার নেম আর ইমেল। তো এটা ম্যাচ করবে কার সাথে, এই যে রিকোয়েস্টের সাথে একটা ইমেল আসছে না, ইমেল, এটা কোনটা, এটা হচ্ছে আমার ফর্ম থেকে যেটা আসছে সেটা, এটা কোনটা, আমাদের ফর্ম থেকে যেটা আসছে এইটা কোনটা, স্যার, আমাদের ফর্ম থেকে স্যার যেটা আসছে ওইটা। আমাদের ফর্ম থেকে যেটা আসছে, আমাদের ফর্মে কি এই যে ইমেল আসছে না একটা, এই ইমেলটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই রিকোয়েস্ট আকারে। তো এটা তো একটাই, তো এখানে আমাদের হয় আর একটা লিখতে হয় সাথে কি, মানে এটার অর্থটা হচ্ছে পাসওয়ার্ড আসবে, ইমেল সমান এত, পাসওয়ার্ড সমান এবং পাসওয়ার্ড সমান এত হলে, এখানে আরেকটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আসলে স্পেলিং কি মনে আছে, এটাই ডাবল এস, এটা আমার কলামে কি আছে, এসএস ডব্লিউআরডি, এটা আছে। তো এরপর হবে কি, এরপর লিখতে হবে আমাকে গেট ফাংশন, এরপর গেট ফাংশন এটা। তো এখন যদি আমি কি করলাম এখানে, এই যে ডিবি টেবিল মানে ডাটাবেজের এই ক্লাসের, মানে এই টেবল অবজেক্টের আমার এই টেবিল এর ইমেলের সাথে আমার ফর্মের ইমেল এবং পাসওয়ার্ডের সাথে আমার ফর্মের পাসওয়ার্ড যদি মিলে একটা রেজাল্ট এখানে রিটার্ন হবে, মানে রো আসবে,
যদি একটা ম্যাচ হলে একটা রো পাওয়া যাবে, দুইটা হলে দুইটা, তিনটা হলে তিন। এতে এডিবিটা ইউজ করার জন্য আমাকে একটা জিনিস এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউজ ডিবি। ইউজ মানে ইউজ প্যাকেট ডিবি একটা জিনিস আছে, এটা ইলুমিনেট, তারপর হচ্ছে সাপোর্ট, তারপর প্যাকেটস, তারপর কি এই যে তারপর কি এই জিনিসটা আমাকে ইউজ করতে হবে। এটা ক্লিয়ার? এখানে আমি একটু টেস্ট করে দেখি। প্রিন্টার দিয়ে কি দিলাম, কাউন্ট নামে আমার পিএসপি এর একটা ফাংশন আছে, মনে আছে এটা কাউন্ট? স্যার মানে কয়টা রো কাউন্ট হবে এটা? হ্যাঁ সেটাই, তো আমি এটা কাউন্ট দিয়ে দেখলাম। দ্যাট মিন্স এখন কয়টা রো পাওয়া যাচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ডের সাথে, কয়টা রো পাওয়া যাচ্ছে সেটাই আমাকে এখানে রিটার্ন করবে। তো এখন আমি আমার ব্রাউজার স্লো হয়ে এটা, সাপোজ আমি একটা দিই, ও এটা অলরেডি এখানে আছে, তখন আমরা যখন এটা এখানে ইনক্লুড করছিলাম এটা কিন্তু অড দেখাচ্ছে আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। মানে এখন আসছে জিরো আসছে, আমরা দিয়েছি কত, সাপোজ 2 2 2 দিচ্ছি, জিরো আসছে, দ্যাট মিন্স একটা রো পাওয়া যায়। যদি আমরা এক্সাক্ট দিই, এখানে পাসওয়ার্ড আছে সাপোজ 1 2 3 4 5 6, ইমেল আছে সাপোজ এটাই আছে, ইমেল আছে এটাই, পাসওয়ার্ড হচ্ছে কত 1 2 3 4 5 6। স্যার ইমেল স্যার দুইটা হয়ে গেছে। কত আসছে? 1 আসছে না? জি স্যার। কেন আসছে? মানে এই ভ্যালু, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ইউজার পাওয়া গেছে। তো আমি কি করব এখন? আমি করব যেহেতু এখানে ইউজার যেহেতু আছে, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে 0 চেয়ে বেশি, তাহলে আমি ড্যাশবোর্ডে যাব, আদারওয়াইজ কোন জায়গায় যাব, ওই সাইন ইন পেজে চলে যাব। কোন দিকে যাব? আমি কি করব, ইফ এটা কপি নিব, এর ভ্যালু যদি আমার কি হয় 0 চেয়ে বেশি হয়, দ্যাট মিন্স যদি রো अवेलेबल থাকে, তখন আমি রিডিরেক্ট করে রিডিরেক্ট দিয়ে আমরা কোন পেজে যাব, কোন রাউটে যাব? ওয়েলকাম রাউটে স্যার। আর না হয় স্যার এখানেই থাকবো। এই হোমে যাব, কোথায়? হোমে, হোমে স্যার। হোমে হোমে যাব, এলস কোন জায়গায় যাব, রুটে যাব,
কোন জায়গায় রুট জি স্যার। ওকে, আমরা দেখি কি কাজ করে। হোম কি ফাঁকা নাকি? হোমের মধ্যে কি ভিউ আছে? হোম হোমের মধ্যে কিছু আছে? কিছু নাই মনে হয়। আছে তো স্যার। কই কিছু নাই তো, বডিতে তো আছে। আমরা দিলাম হলো স্যার এটা লগইন পেজে থেকে যাচ্ছে স্যার। লগইন প্যানেল কই? স্যার এটাই তো মনে হয় স্যার রুট ফাইল। এটা স্যার রুট নয়। ও লগইনে থেকে যাচ্ছে। অথবা এটাকে আমি আরো ইজিলি করতে পারি। এটা লগইন তার মানে কোন দিকে আসলো? হোম পেজে স্যার। হোম পেজে আসলো। তারপর আমরা যদি আবার এটাতে গেলাম, এন্টার বুক দিয়ে, তার মানে লগইনে আসলো। কথা কি বোঝা গেছে কি কাহিনী হচ্ছে? আমি এটা দিলাম, যেহেতু আমার ইউজার আছে, আমার হোম পেজে আসছে। তারপর আমি এখানে লগইনে আছি, আমার ডাটা নাই। 1 2 3 4 5 6 আছে নাই? না থাকলে কোন দিকে আসবে? লগইনে চলে আসবে আবার। স্যার এখানে কি স্যার একটা মেসেজ দেওয়া যায় স্যার যে ইউর পাসওয়ার্ড ইজ যাই বহু কিছু দেওয়া যায় এখানে, বহু কিছু দেওয়া যায়। জি স্যার। তো এখন কেউ কি কিছু বুঝছে কিনা তার লাই যায়। বুঝছি স্যার। আমি টোটাল প্রসেসটা আবার বলি। হ্যাঁ, এখানে তারপর সাধারণত যেটা করা হয়, যদি ঢুকে ইউজারটা একটা সেশনে রাখা হয়, মানে ইউজারের ভ্যালুটা সেশনে রাখা হয়। মনে করো আমি যদি পিএইচপি ডিফল্ট সেশন যদি বলি, পিএইচপি এর একটা লারাভেলের নিজস্ব সেশন আছে, পিএইচপি ডিফল্ট সেশন। এটা সেশনের মধ্যে রেখে দিলাম কাকে? এগুলো ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমি রেখে দিলাম। মানে সেশনের মধ্যে সাধারণত যেটা করা হয়, এখানে যখন সাইন ইন করা হয়, ওই ইউজারের যাবতীয় ডাটা যা আছে সবকিছু কার মধ্যে রাখা হয়? সেশনের মধ্যে রাখা হয়। পরবর্তীতে আমি যে পেজে যাই, ওই পেজে কর্নারে শো করে হচ্ছে ইউজার নেম করিমউদ্দিন রহিমউদ্দিন, এরকম এরকম না? জি স্যার। এরকম। তো এভাবে সেশনের মধ্যে এটা রেখে দেওয়া হয়, পরবর্তী সেশনটা সব জায়গায় প্রিন্ট করা হয়। তারপর তুমি এখানে আবার আরো অনেক কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে একটা সাকসেস মেসেজ পৌঁছাইতে পারো। কিভাবে? কম্প্যাক্ট একটা ফাংশন আছে না, কম্প্যাক্টের মধ্যে তুমি একটা এখানে সাকসেস একটা ভেরিয়েবল বানালা। এগুলো বহুভাবে করা যায়। তারপর লারাভেলের নিজস্ব আছে, টোস্ট আছে। টোস্ট মানে বুঝো? না স্যার। টোস্ট মানে বুঝো না? টোস্ট নিয়ে একটু পড়াশোনা করবে। পোস্টটাতে স্যার যেটা উপরে দেখায়, মানে টোস্ট বুঝো না? তোমরা অ্যান্ড্রয়েড পড়ছো কেউ? অ্যান্ড্রয়েড
কোর্স অ্যান্ড্রয়েডের টোস্ট আর কি, অ্যান্ড্রয়েড একটা আছে টোস্ট। টোস্ট হলো একটা টেম্পোরারি একটা মেসেজ, এই শো করে চলে যায় এরকম, ঠিক আছে? তুমি এখানে একটা সাকসেস মেসেজ বানালা, সাইন ইন সাকসেসফুল, এখানে বহু কিছু করা যায়। তুমি পরবর্তীতে এই ভেরিয়েবলটা এখানে সাকসেস দিয়ে পাঠাই দিলা, এটা পরবর্তীতে এটা যেহেতু হোমের মধ্যে আসবে, হোমে গিয়ে প্রিন্ট করে দিলা। হ্যাঁ, তারপর তুমি এখানে একটা ফিল্ড বানালা, এটা কি বানালা? ফিল্ড বানালা, এটা কম্প্যাক্ট দিয়ে কম্প্যাক্টের মধ্যে পাঠাই দিলাম। পরবর্তীতে ওই লগইন পেজে ওই ফিল্ডটা প্রিন্ট করে দিলাম। এগুলো বহুভাবে করা যায়, হ্যাঁ, বহুভাবে করা যায়। ওকে, তো এখানে আমরা যেটা করলাম কি, রাউটের মধ্যে আসি, রাউটের মধ্যে আমরা কি করলাম, রুট রাউটকে অ্যাসাইন করে দিলাম লগইন। যখন আমার রুটটা রান হবে আমি কোথায় চলে আসবো, লগইনে চলে আসবো। আমরা লগইন একটা পেজ বানালাম, এখানে একটা ফর্ম বানিয়েছি আমরা। এই ফর্মটাকে আমি সাবমিট করছি ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে এই লগইন রাউটের মধ্যে। লগইন এটাকে পোস্ট রাউট, এটা কি রাউট? পোস্ট রাউট এটা। তো আমি এটা পোস্ট রাউট তৈরি করবো কোন জায়গায়, এখানে আসলাম, এই যে লগইন পোস্ট রাউট এটা। তারপর লগইন ফাংশন, এটা লগইন শো করবে। এটা যখন এই লগইন রাউটটা রান হবে, অ্যাকচুয়ালি কল হবে, লগইন কন্ট্রোলারের ভিতরে লগইন নামে একটা মেথড আছে, এই জন্য আমরা লগইন কন্ট্রোলার বানালাম এখানে এটা। তারপর এই লগইন ফাংশন, তো এখানে যেহেতু আমার পোস্ট টাকা ডাটাটা আসছে, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট এর মধ্যে আসবে, আমরা এজন্য রিকোয়েস্ট এর এখানে ডিক্লেয়ার করেছি সেটা। তো পরবর্তীতে এই রিকোয়েস্টের মধ্যে আসবে আমার ইমেল এন্ড পাসওয়ার্ড, মানে আমার ওই ফর্মে যা যা আছে তা, ওই ফর্মে যে ফিল্ড আছে তা এখানে আসবে। তো এই দুইটাকে আমি আমার ইউজার টেবিলের সাথে এটা কম্পেয়ার করে দেখবো, কোয়েরি চালাবো এখানে কোনো কিছু ইউজার আছে কিনা। যদি থাকে আমাকে একটা এই কোয়েরিটা ডিবি টেবল হয়, মানে এই কোয়েরিটা যদি থাকে আমাকে একটা রো দিবে, নাম্বার অফ রোস দিবে। তো আমরা এখানে কি জানলাম, আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যদি থাকে একটা রো, থাকলে একটা রো আসবে, দুইটা থাকলে যতটা রো থাকবে ততটা রো চলে আসবে। দ্যাট মিন্স থাকলে রো সংখ্যা 0 চেয়ে বেশি হবে। যদি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে রো সংখ্যা অবশ্যই 0 চেয়ে বেশি হবে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করছি এখানে। যদি 0 চেয়ে বেশি হয় তাহলে আমার এটা মেইন পেজে যাবে, মানে ড্যাশবোর্ডে চলে যাবে। তাই আমরা এটাকে হোম নামে একটা পেজ তৈরি করেছি এখানে। যদি এখানে না থাকে সেক্ষেত্রে আবার লগইনে ব্যাক চলে যাবে। তো এটা ছিল মূলত ম্যানুয়ালি লগইন সাইন ইন কিভাবে করে সেটা। ঠিক আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি এখন যে ইমেল এবং পাসওয়ার্ড স্যার যেটা এন্টার করছি, এখন আমি যদি এটা একটা টেবিলের মধ্যে নিতে চাই, তখন স্যার আমার মানে কি বলে ভেরিয়েবল যেটা স্যার ডিক্লেয়ার করবো, ওটা মানে টেবিলেরটা ডিক্লেয়ার করবো নাকি স্যার আমি ফর্মে স্যার যেটা ইউজ করছি সেটা বলবো স্যার? একটু এক মিনিট একটু ওয়েট করো ভাই। হ্যাঁ বাসার বলো। স্যার মানে এখন যে ইমেল আবার যে পাসওয়ার্ডটা দিলাম, ওটা স্যার মনে করেন আমি একটা টেবিলের মধ্যে দেখাতে যাচ্ছি, তখন স্যার এটা কি ডাটাবেস থেকে দেখালে ভালো হবে নাকি স্যার মানে আমার যে ফর্মের মধ্যে আগে যে পিএইচপি তে যেটা ইউজ করছিলাম সেটা ইউজ করবো?
মানে কথা আইডি ক্লিয়ার না। যেগুলো অ্যাক্সেস। স্যার মনে করেন আমি এখন ইমেল আর পাসওয়ার্ডটাকে একটা টেবিলের মধ্যে দেখাতে যাচ্ছিলাম, তো তখন স্যার আমি আমার পিএইচপিতে যে ভেরিয়েবলটা ইউজ করছিলাম সেখান থেকে দেখাবো, নাকি স্যার ডিবি মানে টেবল যেটা আমার ডাটাবেসে যেটা আছে ওখান থেকে স্যার এনে দেখাবো? আর ও বলতেছে স্যার মানে ডাটাগুলো স্যার কেমনে ভিউতে পাস করা যাবে ওটা বলতেছে। কোন ভিউতে? মানে স্যার আমরা যে ভিউটা রিটার্ন করতেছি ওখানে স্যার ডাটাগুলা পাস করে তারপর ওই ভিউটাতে কেমনে দেখাবে ওটা জিজ্ঞেস করতেছে। এই যে কম্প্যাক্ট, এই যে স্যার এটা না মানে স্যার যে মানে ইমেল আর পাসওয়ার্ডটা স্যার আমি দেখাতে যাচ্ছি স্যার। আমি ইমেল, স্যার এই যে যেটাতে সেশন দেখালাম না তোমাকে? এই যে সেশনে রেখে দিবা। পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। অ্যাকচুয়ালি এখানে তুমি টোটাল এই যে এটা আমার ইউজার চলে আসলো না, এখানে তুমি ফর ইচ লুপ দিয়ে এখান থেকে কি কি এক্সট্রাক্ট করতে হবে। এখানে এর মধ্যে যা যা আছে সবকিছু পারবে না এক্সট্রাক্ট করতে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, একটু 5 মিনিট ব্রেক, হ্যাঁ একটু কোডটা একটু দেখো।